নমস্কার, আপনারা দেখছেন নববার্তা বাংলা নিউজ। আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো শুনুন। বিজেপির ছকে খেলছে কমিশন, বেছে বেছে মহিলাদের নাম বাদ। এসআইআর নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর। কখনো স্নেহা, কখনো ঋতুপর্ণা, কখনো শ্রাবন্তী, বিভিন্ন নামে ব্ল্যাকমেল, 14 লাখ হাতাল অনলাইন বান্ধবী। কল্যাণীতে সপ্তম শ্রেণী ছাত্রীর রহস্য মৃত্যু, ঘরে উদ্ধার ঝুলন্ত দেহ, খুন না আত্মহত্যা বাড়ছে রহস্য। অন্য ভূমিকায় অনুব্রত, জয়দেব মালায় বাউল ফকিরদের সঙ্গে মাতলেন একতারা হাতে। কাজ থেকে ফেরার পথে হামলা, চেন্নাইতে খুন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক। নওশাদ বেশি চালাকি করছে, দুটো সিটে 50,000 করে মার্জিনে ওকে হারিয়ে দেখাবো, হুঙ্কার হুমায়ুনের। মাদক কারবারে 1000 কোটিরও বেশি আয়, এন্টালিতে গ্রেপ্তার মালদাহে তৃণমূল নেতা। কলতলায় লাশ ধুচ্ছে যুবক, হার হিম দৃশ্য দেখে দিনহাটা নরখাদককে রিহাবে পাঠায় পরিবার, আতঙ্ক ছড়িয়ে এলাকা জুড়ে। টেট নেই এমন শিক্ষকের তালিকায় নেই, সুপ্রিম কোর্টের নির্দেশে বড় সমস্যায় রাজ্যের উচ্চ প্রাথমিক শিক্ষা। সেনা প্রধানের হুঁশিয়ারি উড়িয়েই রাজৌরিতে ফের পাক ড্রোন হানা, পাকিস্তানকে কড়া বার্তা সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর। ইরানের বাণিজ্যে ট্রাম্পের শুল্কের কোপ, চিন্তার ভাঁজ ভারতীয়দের কপালে, আশ্বস্ত করল কেন্দ্র। বদল নয়, বদলা দেখছে ইউনিসের বাংলাদেশ। এবার বাজেয়াপ্ত গায়িকা আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ মমতাজের জমি বাড়ি। সংক্রান্তি কাটলে কি জাঁকিয়ে শীতে স্পেলবঙ্গে, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, জানুন বিস্তারিত খবরে। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিন দেশ বিদেশ ও বাংলা স্থানীয় খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় বেছে বেছে মহিলাদের টার্গেট করা হয়েছে। বিবাহিত মহিলাদের নাম বাদ গিয়েছে ভুল ম্যাপিং এর জন্য, এমনই বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলনে সরব হয়ে তিনি দাবি করলেন, কমিশনের ভুলেই মিসম্যাচ হয়েছে। এদিন এসআইআর এর 54 লক্ষ নাম বাদ যাওয়া নিয়ে কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী। এই প্রক্রিয়ায় বৈধ ভোটারদের নাম বাদ যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। কমিশন এআই ব্যবহার করে ভোটারদের নাম বাদ দিচ্ছে বলে অভিযোগ মমতার। মুখ্যমন্ত্রীর মারাত্মক অভিযোগ, এই প্রক্রিয়ায় বেছে বেছে মহিলাদের নাম বাদ দেওয়া হয়েছে। বিয়ের পর মেয়েদের পদবীর পরিবর্তন, ঠিকানা পরিবর্তন হওয়ায় তাদের নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, 54 লক্ষ নাম একতরফা নাম বাদ দেওয়া হলো, বেছে বেছে মহিলাদের টার্গেট করা হয়েছে। বিজেপির স্বার্থে ও নিজের পরিবারের স্বার্থে মানুষকে নিয়ে খেলা করছে। কখনো স্নেহা, কখনো বা ঋতুপর্ণা, আবার কখনো বা পূজা বা শ্রাবন্তী, বিভিন্ন নাম নিয়ে অনলাইনে ব্ল্যাকমেল এক মহিলার। শুধু হুমকি দিয়েই এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে 14 লাখ টাকা হাতিয়ে নিল ফেসবুক বান্ধবী। এই ব্যাপারে আমার স্ট্রিট থানায় অভিযোগ জানিয়েছেন এক ব্যক্তি। অন্তত 6 জন মহিলার নাম করে টাকা হাতানো হলেও পুলিশের ধারণা অভিযুক্ত একজনই। পুলিশ জানিয়েছে, গত বছরের আগস্টে সোশ্যাল মিডিয়ায় ওই ব্যক্তির সঙ্গে পরিচয় হয় স্নেহা নামে এক মহিলার। অনলাইনে বন্ধুত্ব চলাকালীন ওই মহিলা নিজের আধার কার্ড তাকে পাঠায়, সেখানে তার নাম রয়েছে অভিপর্ণা। ওই মহিলার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে শুরু করে। প্রথমে মহিলার সঙ্গে ঘনিষ্ঠ চ্যাটও করতেন ওই ব্যক্তি, পাঠাতেন কিছু ছবিও। ক্রমে স্নেহা তথা অভিপর্ণা তার মায়ের ওষুধ, গৃহস্থলীর জিনিস কেনার নাম করে টাকা চাইতে শুরু করে। তিনি টাকা না পাঠালে মেডিকেলের বিল পাঠিয়ে টাকা দাবি করতে থাকে। এরপরেও অনামিকা, পূজা, শ্রাবন্তীর নাম করেও তাকে ব্ল্যাকমেল করা হয়। তিনি আতঙ্কেই দফায় দফায় অনলাইনে 14,14,500 টাকা পাঠান। ফের তাকে ব্ল্যাকমেল করা শুরু হয়। তখনই পুলিশের কাছে তিনি অভিযোগ দায়ের করেন। একাধিক মোবাইল নম্বর ও সোশ্যাল মিডিয়ার সাহায্যে ওই মহিলার সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।
হরিণঘাটায় সপ্তম শ্রেণীর ছাত্রীর রহস্য মৃত্যু, ঘর থেকে উদ্ধার বালিকার ঝুলন্ত দেহ। আত্মহত্যা নাকি খুন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটা থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বালিকা হরিণঘাটা পানপুর আদর্শ বিদ্যাপীঠের সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল। বয়স 14 বছর। সে বিরোহী 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ 22 সোনাখালী এলাকার বাসিন্দা ছিল। বালিকা বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিল বলে জানিয়েছে পরিবার। তবে কী কারণে অবসাদ তা খোলসা করছেন না তারা। পরিবার ও পুলিশের প্রাথমিক অনুমান বালিকা আত্মঘাতী হয়েছে। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল সে। তাতেই বাড়িতে কেউ না থাকায় সে আত্মঘাতী হয়েছে। তবে সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তদন্তে নেমেছে পুলিশ। জয়দেব মেলায় অন্য ভূমিকায় অনুব্রত মণ্ডল। হাতে একতারা নিয়ে মাতলেন বাউল ফকিরদের সঙ্গেই। উদ্বোধনী মঞ্চেই বাউলদের সঙ্গে দেখা গেল তৃণমূল কংগ্রেসের ডাক সাইডে এই নেতাকে। হাসি মুখে দেখা গেল কেষ্ট মণ্ডলকে। উদ্বোধনী অনুষ্ঠানে অনুব্রত মণ্ডল বলেন, এই মেলা মূলত বাউল ফকিরদের মেলা। ছোটবেলা থেকেই দেখে আসছি, মনের টানে মানুষ এখানে আসে। প্রশাসন খুব সুন্দরভাবে আয়োজন করেছে, ভক্তদের কোনো অসুবিধা হবে না। জেলা পুলিশ সুপার আমনদীপ সিং জানান, পুণ্যার্থীদের নিরাপত্তা ও সুবিধার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলার পুলিশের পাশাপাশি বাইরের পুলিশও মোতায়েন রয়েছে, যাতে কোনো রকম সমস্যা না হয় সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। উড়িষ্যার পরে তামিলনাড়ু, জুয়েল শেখের পরে আমাই মাঝি বয়স 28। চেন্নাইয়ে বাংলার মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগ উঠল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, মৃত আমাই কাজের সূত্রে চেন্নাইতে থাকতেন। সোমবার সন্ধ্যায় কাজ থেকে ঘরে ফেরার সময়ে তার মাথায় আঘাত করে আততায়ীরা। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয় বাসিন্দারা আমাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের সুতি থানার গম্ভীরা গ্রামের বাসিন্দা আমাই মাঝি গত বছরের অক্টোবরে চেন্নাই গিয়েছিলেন। সেখানে তাম্বারাম থানা এলাকার একটি বহুতলের রাজমিস্ত্রির কাজ করতেন তিনি। সোমবার সন্ধ্যায় কাজ শেষে মোটর বাইকে চেপে বাড়ি ফেরার সময় আচমকাই তার মাথায় আঘাত করে দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন আমাই। স্থানীয় বাসিন্দারাই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে আমাইকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। একের পর এক এমন ঘটনায় উদ্বিগ্ন মুর্শিদাবাদের স্থানীয় বাসিন্দারাও। হয় ছক্কা মারবো, না হলে বোল্ড হয়ে বাড়ি যাব। দুটো সিটে 50,000 করে মার্জিন রেখে জিতব বললেন ভরতপুরের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। নওশাদকে ভাঙরে হারানোর হুঁশিয়ারি হুমায়ুনের কেন? আমি জোটের জন্য সকলের, কংগ্রেস, সিপিএম, নওশাদ সকলের সঙ্গে কথা বলতে পারি, কিন্তু নওশাদ বেশি চালাকি করছে। সে আমার সঙ্গে কথা বলছে, আবার তৃণমূলের সঙ্গে গোপনে কথা বলছে। সেটা যদি নওশাদ করে তাহলে ভাঙরে কি করে হারাবো দেখে নেব। যে লোকটা রাত 12টা থেকে 2:30 পর্যন্ত মিটিং করে বলে কোনো কথা হয়নি, সেটা নওশাদকে মানায় না। প্রমাণ চাইলে দিয়ে দেব। কোন গেট দিয়ে ঢুকেছিল, বেরিয়েছিল, সব প্রমাণ আছে। তৃণমূলের কাছে দর বাড়ানোর চেষ্টা করছে নওশাদ। 20টি প্রার্থী দিয়ে একটাতে জিতেছিল। অতি চালাকির গলায় দড়ি। কলকাতায় গ্রেপ্তার মালদাহের মাদক চক্রের মাথা। অভিযুক্ত ওই তৃণমূল নেতা আবার রাজ্যের এক মন্ত্রীর ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। এন্টালি থেকে গ্রেপ্তার করা হয়েছে এনারুল শেখকে। এই এনারুলই মন্ত্রী সাবিনা ইয়াসমিনের ঘনিষ্ঠ বলে অভিযোগ বিরোধীদের। স্বভাবতই তার গ্রেপ্তারি নিয়ে চাপান উত্তর তৈরি হয়েছে নাগরিক মহলে। যদিও তারপরেও বিতর্ক থামছে না, চাপ বাড়াচ্ছে বিরোধীরা। বিজেপি নেতা সজল ঘোষ বলেছেন, সাবিনা ইয়াসমিনের পেটের ভাত জোগায় মাদক চক্রের লোকেরা। সাবিনা ইয়াসমিন যে বস্ত্র পরেন সেটা এই এনারুলদের দেওয়া, তাই ওদের তোকে খাওয়াবেই। দিনভর নেশায় ডুবে থাকত দিনহাটা নর মাংস খাদক ফিরদৌস আলম। ভবঘুরেকে খুনের পর দেহ বাড়িতে আনতে দেখেছিল পরিবারের সদস্যরা। কলতলায় লাশ ধুতে দেখে আতঙ্কে উঠেছিল তারা। এরপরই ফিরদৌসকে রিহাবে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রকাশ্যে এমনই চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিকভাবে অভিযুক্তের মানসিক ভারসাম্য নিয়ে প্রশ্ন উঠলেও পুলিশের দাবি সেরকম কোনো সমস্যা নেই তার। ফিরদৌস যে এতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা ভাবতে পারেনি পরিবারের সদস্যরা। সম্প্রতি একদিন তারা দেখেন
বাড়ির কলতলায় বসে আছে সে। ফিরদৌসকে মৃতদেহ ধুতে দেখে আতঙ্কে ওঠেন তারা, যদিও মাংস খেতে তারা দেখেনি। এরপর পরিবার প্রতিবেশীদের সামনে কি করবে বুঝতে না পেরে দেহ নিয়ে বেরিয়ে যায় যুবক। তখনই তাকে রিহাবে পাঠানোর সিদ্ধান্ত নেয় পরিবার। পরবর্তীতে প্রকাশ্যে আসে গোটা বিষয়টা। পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনা প্রধানের কড়া সতর্কবার্তার কয়েক ঘন্টার মধ্যেই জম্মু ও কাশ্মীরের রাজৌরির আকাশে দেখা গেল দুটি সন্দেহজনক ড্রোন। এই ঘটনায় সীমান্তে হাই অ্যালার্ট জারি করেছে সেনা। শুরু হয়েছে জোরদার তল্লাশি অভিযান। ফের কি বড়সড় নাশকতার ছক কষছে পাকিস্তান? প্রশ্ন উঠেছে নিরাপত্তা মহলে। এদিকে অপারেশন সিন্দুর এখনও জারি রয়েছে বলে জানালেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। পাশাপাশি পাকিস্তানকে কড়া বার্তা দিলেন তিনি। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হন সেনাপ্রধানও। সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দিলেন তিনি। ইরানের প্রধান বাণিজ্যিক অংশীদারদের ওপরে আমেরিকার 25% অতিরিক্ত শুল্কের প্রভাব ভারতের বাণিজ্যে নামমাত্র পড়বে বলে আশ্বস্ত করল কেন্দ্র। কেন্দ্রের মতে ইরানের মোট আমদানির খুব ছোট একটি অংশই ভারত থেকে যায়। যদিও ইরানের প্রধান চাল সরবরাহকারী হওয়ায় ভারতীয় চাল রপ্তানিকারকদের মধ্যে এই নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বদল নয়, চলবে বদলারই আগুন, এই ভাষাতেই বিশ্বাসী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনিস। এবার বিখ্যাত গায়িকা তথা আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ মমতাজ বেগমের 3টি বাড়ি সহ জমি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে সে দেশের আদালত। মঙ্গলবার বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছেন বিচারক জজ সাবির ফায়েজ। এদিকে ঢাকায় জমি দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রিহানার মেয়ে সহ 18 জনের বিরুদ্ধে করা মামলায় রায় ঘোষণা করা হবে আগামী 2রা ফেব্রুয়ারি। মঙ্গলবার আদালত সূত্রে এমনটাই জানা গিয়েছে। জমি দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক 6টি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। অভিযোগপত্রে বলা হয়েছে, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালীন হাসিনা ক্ষমতার অপব্যবহার করেন। জমি পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও হাসিনা এবং তার পরিবার পূর্বাঞ্চল আবাসন প্রকল্পের 27 নম্বর সেক্টরে বেশ কয়েকটি জমি পান। এবার নজর রাখবো আজকের আবহাওয়ার খবরে। কথায় বলে মাঘের শীত বাঘের গায়ে। আজ মকর সংক্রান্তির রাত পোহালেই কাল থেকে মাঘ মাসের শুরু। আর মাঘের প্রথম দিন থেকেই যে জাঁকিয়ে ঠান্ডা থাকবে সেই ইঙ্গিতই দিচ্ছে আবহাওয়া দপ্তর। বুধবার রাতের পর থেকে আরও কমতে পারে তাপমাত্রা। আগামী 15 থেকে 19 তারিখ পর্যন্ত রাজ্যে জোরালো শীতের স্পেল দেখা যেতে পারে। আগামী সপ্তাহে সরস্বতী পুজোর দিন পর্যন্ত চলবে জোরালো শীতের আমেজ। জানুয়ারির শেষ পর্যন্ত ভোরে এবং রাতের দিকে শীতের আমেজ বজায় থাকবে বাংলায়। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে ধীরে ধীরে শীত বিদায় নিতে পারে বাংলা থেকে। কলকাতায় মঙ্গলবার রাতে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়েছে। সোমবারে 13.3 ডিগ্রি থেকে বেড়ে মঙ্গলবার 13.7 ডিগ্রি সেলসিয়াস হয়েছে কলকাতার রাতের তাপমাত্রা। তবে মঙ্গলবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা সামান্য কমেছে। আগামী 24 ঘন্টায় শহরের তাপমাত্রা 12 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। বুধবার বিকেলের পর থেকে রাজ্যে বাড়বে উত্তরে হাওয়ার দাপট। তার জেরে কমতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার দেখা মিলতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার ও উত্তর দিনাজপুরে এলাকার 4 জেলায় আগামী 2 দিন ঘন কুয়াশার সতর্ক বার্তা জারি করা হয়েছে। ঘন কুয়াশার কারণে কমতে পারে দৃশ্যমানতাও। দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় আগামীকাল ও শুক্রবার সকালের দিকে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। কিছু কিছু এলাকায় অনেক বেলা পর্যন্ত কুয়াশা থাকতে পারে, তবে বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে। অন্যদিকে কনকনে ঠান্ডা বজায় থাকবে উত্তরবঙ্গেও। দার্জিলিং সহ পার্বত্য এলাকায় তাপমাত্রা থাকবে 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত। উত্তরবঙ্গের অন্যান্য জেলায় তাপমাত্রা 8 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। অন্যদিকে উত্তর পশ্চিম ভারতে রয়েছে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা। 15 জানুয়ারি বৃহস্পতিবার নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে তামিলনাড়ু, পুদুচেরি ও করাইকলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই ছিল এখনকার সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।